ঈগল পাখি এখনো পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের কথা কিভাবে মেনে চলেছেন সেটা জানলে অবাক হয়ে যাবে। বন্ধুরা, ডক্টর টড কার্জনার এবং ডক্টর ব্রাগিন 2018 সালে কাজাখস্তানে ঈগল পাখির উপরে জিপিএস লাগিয়ে পরীক্ষা করেছিল যে সেখান থেকে ঈগল পাখি কমে যাচ্ছে কেন। কিন্তু তারা যে ঈগল পাখির উপর জিপিএস লাগিয়েছিল সেই ঈগল পাখি সমস্ত পশ্চিমের দেশগুলিতে ঘুরেছে, কিন্তু তারা সমুদ্রের ওপর থেকে ওড়েনি। যখন তারা সেই ম্যাপ লক্ষ্য করলো তখন দেখলো ঈগল পাখি সমুদ্রের ওপর থেকে ওড়েনি, কিন্তু তারা কোনো কারণ খুঁজে পায়নি। কিন্তু আমাদের সনাতন ধর্মের শাস্ত্রে গরুর পুরাণে পরিষ্কার ভাবে উল্লেখ আছে যে ভগবান শ্রীকৃষ্ণকে গরুর পাখি অর্থাৎ আজকের যে ঈগল পাখি দেখছেন আপনারা, তখন বচন দিয়েছিল যে আমরা কখনো সমুদ্রের ওপর থেকে উড়বো না, সমুদ্রের উপরে বিচরণ করব না। কারণ গরুর পাখি এবং নাগদের মধ্যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ মধ্যস্থতা করেছিলেন। তারপরেই কিন্তু গরুর পাখি ভগবান শ্রীকৃষ্ণকে কথা দিয়েছিল। আজও পর্যন্ত দেখেন 5000 বছর পেরিয়ে গেছে বন্ধুরা, ঈগল পাখি আজও পর্যন্ত সমুদ্রের ওপর থেকে ওড়ে না। তারা 250 কিলোমিটার একবারে উড়তে পারে, কিন্তু সমুদ্র এবং স্থলভাগের যে দূরত্ব ছিল পশ্চিম দেশগুলির, সেখানে মাত্র 80 কিলোমিটার ছিল। তা সত্ত্বেও তারা ঘুরপথে অন্য দেশে বিচরণ করেছে, কিন্তু সমুদ্রের ওপর থেকে ওঠেনি। কারণ সেই ভগবান শ্রীকৃষ্ণের কথা এখনো পর্যন্ত মেনে যাচ্ছে। এখনো ঈগল পাখি আমাদের ভগবান শ্রীকৃষ্ণের কথা মেনে চলেছেন, কিন্তু আমরা ভগবান শ্রীকৃষ্ণের গীতার কথা, গীতার বাণী সত্যি কি মেনে চলতে পারছি?